তো আজকে তোমাদের সঙ্গে আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে পপের যে টপ চারটা রেডি হয়েছে আমাদের বর্তমানে, এগুলা কিন্তু 15 ইঞ্চির টপ। তো এই টপগুলার রিভিউ অ্যান্ড ডিটেলস আমরা এই ভিডিওর মধ্যেই তোমাদের সঙ্গে আলোচনা করবো। এছাড়া দুটো 12 ইঞ্চির আমাদের রেডি হচ্ছে পপের এই টপ, এটা নেক্সট ভিডিওতে রিভিউ দিব। প্লাস নেক্সট ভিডিওগুলোতে এই চারটা টপের মধ্যে দুটার হলো সাউন্ড টেস্টিং রিভিউ দেওয়ার চেষ্টা করবো। গাইস, 2 এর যে পপ মিটটা দেখতে পাচ্ছ তোমরা, তো এই 2 এর পপ মিটটা সাধারণত বিট পেন্ট হয়ে যাচ্ছে এখন আপাতত। এছাড়া বডি দুটো পেন্ট, সিঙ্গেল পেন্ট হয়েছে, এটাও পেন্ট হবে। এছাড়া পপের যে স্ট্রাকচারটা, এটা সম্পূর্ণ ডিটেলস আমরা একবার আলোচনা করি, তারপর নেক্সট ভিডিওতে আমরা সাউন্ড টেস্টিং রিভিউ ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো এর ভিতরে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বাটামের স্ট্রাকচার যেরকম পপ স্ট্রাকচারে হয়। তো এখন সাধারণত একটু ওয়েদার ভালো নেই, মেঘলা মেঘলা করেছে, যার জন্য কিন্তু লাইট ঠিক পড়ছে না, ভিতরের কোয়ালিটিটা ঠিক বোঝা যাচ্ছে না। তো ভিতরে স্ট্রাকচার দেখে দিচ্ছে এরকম সিস্টেমে, যেরকম পপের আমাদের স্ট্রাকচার হয় সেম রকম সিস্টেম থাকছে। তো এটা স্পিকার, একটা উপরের দিক থেকে একটা স্পিকার ঢুকছে, নিচের থেকে একটা স্পিকার ঢুকবে। প্রতিটা বক্সে উপরে একটা স্পিকার ঢুকবে, নিচে একটা। তো 4টে বক্স এখানে মিড রেডি হয়েছে। এটা 1200 ওয়াটের ক্যাবিনেট। তো Q1 1200 ঢুকবে। এটা সাউন্ড টেস্টিং আমরা নেক্সট ভিডিওতে রিভিউ ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এখনও পেন্ট কমপ্লিট হয়নি ফুলফিল, যার জন্য একবার করে সিঙ্গেল করে পেন্ট হয়েছে আপাতত। তবুও লুকটা আর কেমন লাগছে সিঙ্গেল পেন্টে, ডবল পেন্ট হয়ে গেলে লুকটা কিন্তু অসাধারণ লাগবে, দুর্দান্ত। এখন আপাতত আমাদের সবুজটাও ফুলফিল কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট ভিডিওতে সাউন্ড টেস্টিং যখন রিভিউ করব, তখন তোমাদের সঙ্গে আবার একবার ডিটেলস তুলে ধরবো। এছাড়া স্পিকার লাগানো সহ দেখে দেওয়া হবে। স্পিকার এখানে দেখতে পাচ্ছ উপরে, উপর দিক থেকে একটা ঢুকবে, নিচের দিক থেকে একটা, যেরকম ঢুকছে সেম স্ট্রাকচারে। এদিকে ডাকনাগুলো কিন্তু প্রতিটা ডাকনা কিন্তু 15 ইঞ্চির হতে পারে। প্রতিটা ডাকনা কিন্তু আমাদের ডবল পেস্টিং, প্রতিটা সবগুলো কিন্তু ডবল পেস্টিংয়ের উপরে কাজ চলে টোটাল। ব্যাগটাও এখানে উপরে যে জায়গাটা একটু স্পেস আছে, এখানেও কিন্তু ডবল পেস্টিং করা আছে 4টে বক্সে। তো এই 4টে বক্সের স্ট্রাকচার তো রেডি হচ্ছে। এছাড়া আমাদের আরও কিন্তু দুটো মিড রেডি হচ্ছে, এগুলো 12 ইঞ্চির। এটা 12 ইঞ্চির ডাইনামিক মিড হবে। এটা সাধারণত এটা সামনের দিকে ঢাকনা কাটিং থাকবে, স্পিকারের ঢাকনা এর সামনের দিক থেকে ঢুকবে। তো এটা আপাতত আমাদের রেডি হচ্ছে বর্তমানে, এখনো ফিটিং হয়নি। এগুলো কমপ্লিট হলে এগুলোকেও নেক্সট ভিডিওতে রিভিউ তুলে ধরার চেষ্টা করব। তো বক্স 4টার লুক দেখতে পাচ্ছ। এছাড়া সাইডে যে আমাদের হাতল কাটিং, এখানে হ্যান্ডেল কাটিংটা সাইডে দেওয়া আছে, একটা করে সিঙ্গেল হ্যান্ডেলের উপরে ক্যাবিনেট আছে। এটা সাধারণত এইসব বক্সে বেশি হ্যান্ডেল লাগিয়ে লাভ নেই, কারণ এগুলা ভিতরে স্পিকারের সাউন্ড প্রচুর ভাইব্রেশন হবে, হ্যান্ডেল থেকে নয়েজ আসতে পারে, যার জন্য কিন্তু এতে হ্যান্ডেল কাটিংটা আমরা একটা করেই হ্যান্ডেল এখানে দিচ্ছি সাধারণত। এটা উড কাটিং হ্যান্ডেলের উপরে আমাদের যে পপগুলো হয় সাধারণত বেশিরভাগ, সেই জন্য উড কাটিং হ্যান্ডেলের উপরে হয়। এটা উড কাটিং না, মেটাল হ্যান্ডেল বসবে। এর কভার টভার ফিটিং হবে। কভার টভার ফিটিং হয়ে যাওয়ার পরে সাউন্ড টেস্টিং প্লাস এর রিভিউ আরেকবার দিয়ে দেবো তোমাদের সঙ্গে। তো যাই হোক, আশা করছি এই ডাইনামিক টপটা, এছাড়া এটা সাধারণত ডাইনামিক বলা যায় না, এটাকে পপের এই টপ বলা যায়। পপ স্ট্রাকচারে থাকছে, উপর দিক থেকে একটা, নিচের থেকে একটা। এদিকে পেন্ট হচ্ছে দেখতে পাচ্ছ। এদিকে বক্স দুটো 12 ইঞ্চির ফিটিং হচ্ছে। 12 ইঞ্চির যে 12 ইঞ্চিটা সম্পূর্ণ ডাইনামিক স্ট্রাকচারেই হবে, ডাইনামিক মিড, যেটা সাধারণত এখন মার্কেটে প্রচুর ডিমান্ড আছে এই সমস্ত বক্সগুলোর। সেগুলোর রেজাল্টও কিন্তু অসাধারণ, দুর্দান্ত। তো ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আরেকবার রিভিউ অ্যান্ড ডিটেলস দিয়ে দিব টেস্টিং করার সময়, সাউন্ড টেস্টিংয়ের সময়।